Assalamu alaikum everyone. So this is Techiviz. Welcome to my channel. And আজকে আমরা আশা করি কথা বলবো গ্রাফিক ডিজাইন কি সেটা নিয়ে। তো আসলে গ্রাফিক ডিজাইন কি অনেকেই ধারণা রাখেন। তো আমরা আজকে তাও ছোট্ট একটা বিবরণ দিব গ্রাফিক ডিজাইন কি তা নিয়ে। গ্রাফিক ডিজাইন হলো এমন একটা বিষয় যেটা আপনার নিজের ক্রিয়েশনটাকে আপনি চাচ্ছেন ফুটিয়ে তুলতে আপনার একটা ক্যানভাসে। এখন সেই ক্যানভাসটা কোথায় আছে? সেই ক্যানভাসটা আপনার কম্পিউটারের স্ক্রিনে আছে। তো সেই ক্যানভাসে আপনি আপনার নিজের ক্রিয়েশনটাকে ফুটায় তোলার যে চেষ্টাটা করতেছেন, এইটি আমরা আসলে একটা ডেফিনিশনের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছি। সেটা হলো গিয়ে আমাদের গ্রাফিক ডিজাইন। তো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। সো আসুন আমরা শুরু করি। তো এখানে আমি ছোট্ট একটা কোট ইউজ করেছি, মেক ইট সিম্পল বাট সিগনিফিকেন্ট। এই কথাটা মানে হলো আপনি যখন একটা কাজ করবেন তখন সেটা যথেষ্ট সিম্পল হতে পারে, কিন্তু সেটা এমন সিগনিফিকেন্ট হইতে হবে যেটা আপনাকে আলাদা করে তোলে। কিরকম আলাদা করে তোলে? আচ্ছা, আমরা যদি চিন্তা করি, আপনি একটা নাইকের লোগো দেখলেন। এখন নাইকের লোগোটা কিরকম? একটা টিক মার্ক, ঠিক না? এখন আপনি কি এটা দেখে মনে করবেন যে এটা এডিডাসের লোগো? তা কিন্তু মনে করবেন না, তাই না? এখন আপনি তো বলবেন না যে এটা এডিডাসের লোগো, কারণ কি নাইকির লোগোর একটা নির্দিষ্ট আলাদা ডিজাইন, একটা নির্দিষ্ট একটা ইউনিকনেস আছে, সেটা এডিডাসের মধ্যে আবার আলাদা। তো এইটাই আমাদের মানে সিগনিফিকেন্ট যে ব্যাপারটা, সিম্পল এবং সিগনিফিকেন্ট যে ব্যাপারটা সেটা ফুটেই তুলছে। ঠিক আছে, এখন আমরা ভিতর দিকে যাই। আমি একটু আগেই ডিসক্রাইব করলাম গ্রাফিক ডিজাইন কি। তো গ্রাফিক ডিজাইন করে আমরা কি কি করতে পারি? আমরা লোগো বানাতে পারি, ব্যানার করতে পারি, 3D বিভিন্ন মডেলও করতে পারি। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন 3Dর কাজ প্রয়োজন হয়, তখন আমরা 3Dও করতে পারি গ্রাফিক ডিজাইনের মাধ্যমে। তবে 3Dটা একটা আলাদা ব্যাপার, সেটা আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব না। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে এটা নিয়েও আলোচনা করব। সো আপনার কাছে কোশ্চেন হতে পারে যে আপনি গ্রাফিক ডিজাইন শিখে কি করবেন? অনেকের মনে এই কোশ্চেনটা হয়। তো অনেকেই ভাবে যে আসলে গ্রাফিক ডিজাইন করে আমি করবোটা কি? আমার প্রয়োজনটা কি গ্রাফিক ডিজাইন শিখে? তো গ্রাফিক ডিজাইন শিখে আমরা কি করতে পারি? আমরা ফ্রিল্যান্সার হইতে পারি, আমরা আর্টিস্ট হইতে পারি, যেখানে আমরা আর্টিস্টিক জব নিতে পারি, ভেরি ইম্পর্ট্যান্ট। আর আমরা কি করতে পারি? শিখাতে পারি। টিচিং যে প্যাশনটা, অনেকের মধ্যে আছেন যারা আপনার শিখাতে খুব ভালোবাসেন। আমি নিজেও শিখাতে খুব পছন্দ করি। আমার শিখাতে খুবই ভালো লাগে। তো আমিও এই পথটা বেছে নিয়েছি। তো আমি ফ্রিল্যান্সিংও করার চেষ্টা করেছি। আমি কিছুদিন ফ্রিল্যান্সিংও করেছি। তো আমিও মনে করি যে আসলে টিচিং প্যাশনটা কিন্তু সবার মধ্যেই রয়ে গেছে। আপনি শিখে আপনার একটা নতুন জিনিস আপনি অন্য মানুষকে শিখাচ্ছেন, এটার মধ্যে কিন্তু আপনার একটা নতুন আলাদা আনন্দ কাজ করে। সেটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না। তো এখানে দেখা যাচ্ছে আমরা ফ্রিল্যান্সার হইতে পারি। ফ্রিল্যান্সাররা কি? এরা এমন একটা মানুষ যারা হলো গিয়ে আপনার টাকার বিনিময়ে আপনার একটা নির্দিষ্ট পরিমাণের কাজ করে দিবে। আপনার ধরেন একটা লোগো দরকার। আপনি বললেন, আমাকেই বলতে পারেন যে আপনি ভাই আমাকে একটা লোগো করে দেন। আমি আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিব। তো আমি আপনার টাকার অনুপাতে একটা নির্দিষ্ট লোগো বানায় দিব আপনাকে। এটা একটা ফ্রিল্যান্সারের কাজ। আবার যদি আমরা প্রফেশনাল আর্টিস্টের কথা বলি, তাদের কিন্তু হাইলি পেইড জব। কারণ কি আর্টিস্টরা কি হয়? ক্রিয়েটিভ হয়। তাদের ক্রিয়েটিভিটিটাকে তারা এমনভাবে ফুটিয়ে তুলতে পারে যেটা নরমাল সাধারণ মানুষ কিন্তু পারে না। এখন আপনার ক্রিয়েটিভিটি আছে, আপনার হাতে পেন্সিল নেই, আপনি আঁকবেন কিভাবে? তো সেটার জন্য আজকে আমার এখানে আসা। আমি আপনাদেরকে পেন্সিলটা কিভাবে ধরতে হয় সেটা এখানে এসেছি। তো আমার সাথে থাকুন। আমরা এই টিউটোরিয়ালটায় শিখবো Adobe Illustrator। Adobe Illustrator কি? Adobe Illustrator হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের লোগো, ব্যানার এবং 2D অবজেক্ট ক্রিয়েট করতে পারি। এটা খুবই ইউজফুল একটা সফটওয়্যার এবং আপনাদের গ্রাফিক ডিজাইন ওয়ার্ল্ডের সবচেয়ে ইজিয়েস্ট সফটওয়্যারের মধ্যে Adobe Illustrator পড়ে এবং এটা হাইলি পপুলার একটা সফটওয়্যার। আপনি যে কোনো জায়গায় জিজ্ঞেস করেন দেখবেন যে আপনার Adobe Illustrator ইউজ হচ্ছে কোনো লোগো মেকিং করতে বা কোনো ব্যানার মেকিং করতে। হ্যাঁ, অনেকেই ফটোশপে কাজ করে, বাট ফটোশপের কাজটা ইলাস্ট্রেটর থেকে অনেক আলাদা। ইলাস্ট্রেটর কাজ করে ভেক্টর আর্ট নিয়ে, ফটোশপ কাজ করে পিক্সেল আর্ট নিয়ে। সেটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব ইনশাল্লাহ। বাট আজকে আমাদের টপিক থাকবে Adobe Illustrator। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ইউর টাইম and take care. Don't forget to subscribe to my channel. That's important.